কখনো নিভু নিভু আগুন, আবার কখনো ঘন্টার পর ঘন্টা একেবারেই গ্যাস থাকে না। ভোর কিংবা গভীর রাত ছাড়া রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সাভারের বিভিন্ন আবাসিক এলাকায়। বাধ্য হয়ে অনেক পরিবার ব্যবহার করছে এলপিজি সিলিন্ডার কিংবা লাকড়ির চুলা। এতে যেমন বাড়ছে সংসারের ব্যয়, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশুসহ সাধারণ মানুষ। আমাদের তো সমস্যা আছে, অনেক দিন যাবত আমাদের গ্যাস পাচ্ছি না। মানে ঈদের আগের দিন থেকে গ্যাস পাচ্ছি না। গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। দেখেন না, চুলায় রান্না করতে 4-5 তলা বাড়ি, সেই বাড়ির তুলনায় আমাদের এই উপর থেকে এত নিচে পর্যন্ত এসে আমাদের রান্না করতে হয়। আমরা গ্যাসের বিলও দিতেছি আমরা আবার তারপর গ্যাসের বিলও দিচ্ছি, তাহলে কি আমরা কি আমাদের গ্যাসের বিলটা তাহলে বন্ধ করে দেন? গ্যাস যেহেতু পাচ্ছি না, অবশ্যই আমাদের গ্যাসটা আমরা বিলটা দিব না। কেন আমরা বিল দিব? এত কষ্ট করে রান্না করে আমরা কেন বিলটা দিব? না, 3 তলায় থেকে তো আর নিচে যাই আমরা মাটির চুলায় ওইভাবে রান্না করতে পারি না। আমরা সব সময় রান্না করছি হলো গ্যাসের চুলায়। আর মাটির চুলায় তো সমস্যা, খাওয়ার সমস্যা, মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা তো ওইভাবে করতে পারতাছি না। করেন যে বিল নিতেছে, তখন তো ওই যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করার মতো এরকম সামর্থ্য সবাই নাই, আমাদেরও নাই। হয় আমাদের গ্যাস বিল আমাদের স্থগিত করুক, আর যখন গ্যাস আসবে তখন আমাদের বিলটা নেক। আর এখন তো আমরা বিলও দিচ্ছি, আবার ফিরা যে সিলিন্ডার গ্যাসও যদি ব্যবহার করি তাহলে কেমনে? এই যে গ্যাসের এত সমস্যা, আমরা তো রান্না বান্না করে খাইতে পারি না। যে গ্যাস তো থাকে না, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, পানি থাকে না, এত সমস্যার মধ্যে কেমনে বাস করবো? যে গ্যাসের চুলা একটু জলে আবার নিবে, জলে নিবে, একবার রান্না আরেকবার রান্না যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে কি এত কষ্ট করা যায়? প্রতি মাসে গ্যাস বিল দিয়ে, গ্যাসের বাসা ভাড়া দিয়ে, সিলিন্ডার কিনা আমাদের তো থাকা সম্ভব না। এই কারণে এইভাবে রান্না করতেছি। প্রতি মাসে গ্যাস বিলও দিব, আবার সিলিন্ডারও কিনবো, আবার এইভাবে তো থাকা সম্ভব না বাসা ভাড়া। মানে 7 বছর হলে ভাত রান্ধি, দুপুরে রান্না পাই না, রাতেও রান্না পাই না, তখন কি করবো? সরকারি আমাকে খান দিয়া দেবো? হ্যাঁ, খান না দিলে গ্যাস একবার বন্ধ করে দিই। আমরা গ্যাস চাই না। বাংলাদেশ আগে যে রান্না খাইছি না লাকড়ি দিয়ে, এইভাবেই খাবো। আমাকে তো আর কারেন্ট বিল আর গ্যাস বিল দেওয়া লাগবো না। শুধু বাসা বাড়িই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি পরিবহন খাতেও। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঝুলছে গ্যাস নেই, পাম্প বন্ধ নোটিশ। গ্যাস লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় প্রায় 20 দিন ধরে বন্ধ রয়েছে কয়েকটি স্টেশন। প্রতিদিন শত শত গাড়ি গ্যাস নিতে এসে ফিরে যাচ্ছে। বাড়তি চাপ পড়েছে সাভার গেন্ডা বাস স্ট্যান্ড এলাকার এনার্জি প্লাস সিএনজি ফিলিং স্টেশনে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে লেগে থাকে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় পরিমাণ গ্যাস। চাপ কম থাকায় অনেক চালককে দিনে 2 থেকে 3 বার পাম্পে আসতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে পরিচালন ব্যয়। আমাদের এখানে আসলে গ্যাসের মাত্রাটা সেরকম করে পাওয়া যাইতেছে না। 120 গ্যাসের প্রেসার আছে। আমাদের গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে বলতে, যেমন আমরা রেন্ডিকারে গাড়ি চালাই, তা আমরা সারাদিন রাস্তার মধ্যে থাকি, তা আমরা ঠিক মতো প্রেসার পাই না, গ্যাস পাই না, তা আমরা এই মতো করে চলবো কেমনে? আমাদের একটা সংসার চলে। এটা প্রচুর সমস্যা, গ্যাসের প্রেশারই পাই না। 70, 80, 100 এর উপরে প্রেশারই পাওয়া যায়। তো আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। গ্যাসের লাইনে গ্যাস নাই, এই কারণেই গ্যাসের সংকট। আর গাড়ি গুড়ির জ্যাম বেশি। এখন মানিকগঞ্জ থেকে আমরা সাভার আইছি, সাভারে কি অবস্থা তাও সঠিক জানি না। এখন সিরিয়াল দিয়ে বয়ে রয়েছি সাভারে। এই এই গ্যাস নেওয়ার কারণে মনে করেন যে আমাদের টিপ মারা হয় না, এই সংসারও মনে করেন যে ঠিক মতন চলতেছে না। মালিক রেই দেবো না, আমরা নেবো না গাড়িতে গ্যাস নেবো। 100 টাকার গ্যাস ঢুকে, 50 টাকার গ্যাস ঢুকে, এরকম গ্যাস ঢুকে তো গাড়ি চলে না। 3টা পাম্পে যাই, গ্যাস পাই না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশা করছেন তারা। সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে জনগণকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য। মৌলিক চাহিদা এবং সরকারের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই, কিন্তু আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। যেমন আমাদের যে দেশীয় খনিজগুলো আছে, এখানে উৎপাদন আগের চেয়ে কমে গেছে, আশানুরূপ উৎপাদন আমরা পাচ্ছি না। সাথে সাথে আমাদের বিদেশি এলএনজি, আপনারা জানেন এগুলো আবহাওয়ার সাথে অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই কাজ করতে প্রায় বাধাগ্রস্ত হয়। এখন নদী উত্তাল আছে, সমুদ্র উত্তাল আছে, ঝড়ো বন্যা হাওয়া আবহাওয়ার কারণে। এই জন্য গ্যাস সরবরাহ কিছুটা ঘাটতি আছে, আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম আছে। এই জন্য গ্যাসের
সংকট আছে। দীর্ঘদিনের গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাভারের হাজারো পরিবার ও সিএনজি পরিবহন খাত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। তারেক আজিজ, এটিএন বাংলা।